সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল ২৪তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসবের শুভ সূচনা হলো। চলবে আগামী ৬ই পৌষ অর্থাৎ ২২শে ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের ন্যায় এবারও হরিণঘাটা নজরুল মঞ্চে উৎসবটির আয়োজন করা হয়। উৎসবটি পরিচালনা করে হরিণঘাটা নাগরিক কমিটি। আজ শুরুতে হরিণঘাটা কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে নজরুল মঞ্চ পর্যন্ত পরিক্রমা করে। অতঃপর সন্ধ্যায় নজরুল ইসলাম ও ঋত্বিক ঘটকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অতঃপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এদিন উদ্বোধনী পর্বে মঞ্চের আসন অলঙ্কৃত করেন প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর, নদিয়া দক্ষিণ জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, মুখ্য উপদেষ্টা মেলার চঞ্চল দেবনাথ, হরিণঘাটা টাউন প্রেসিডেন্ট তথা উৎসব কমিটির সভাপতি মিলি সরকার, হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ মল্লিক, হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক মণ্ডল, কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, প্রধান সম্রাট মণ্ডল, সমাজসেবী কার্তিক সিংহ, এছাড়াও উৎসব কমিটির সম্পাদক মণ্ডলীগণ ও বিশিষ্ট গুণীজনেরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। যে ২৪তম বঙ্গ সংস্কৃতি উৎসব, ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গয়েশপুর পৌরসভার সম্মানীয় পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি মহাশয়। সুকান্ত চ্যাটার্জি মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আবেদন করছি। পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে মঞ্চে এসে দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের শুভ সূচনা ২৪তম হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। প্রত্যেকজন মানুষের জীবিকা নির্ভর করছে এরকম অনেকজন উৎসবের উপর। এই উৎসব এবার নদিয়া জেলা পূর্ত কর্মাধ্যক্ষ অন্যতম এরপর বরণ পর্ব, আমাদের বরণ পর্ব এখন হবে। এখন বরণ করে নেবেন আমাদের এই বঙ্গ এরপর বরণ করে নিতে অনুরোধ করব হরিণঘাটা ব্লকের বিশিষ্ট সমিতির সভাপতি সম্মানীয় কামাল উদ্দিন মণ্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছেন অমিত মজুমদার মহাশয়। পৌরসভার চেয়ারম্যান সুকান্ত চ্যাটার্জি মহাশয়কে। বরণ করে নেবেন সৌমেন পাল মহাশয়।
এরপর আমি চন্দ্র দাস মহাশয়কে এখন বরণ করে নেবেন। মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুশান্ত মণ্ডল মহাশয়। এরপর আমি এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মেলাটি সংগঠিত করতে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে এবং যাদের উদ্দেশ্যে এই মেলা বা উৎসব হরিণঘাটাবাসী তথা পাশাপাশি এলাকা থেকে আগত মানুষ প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংক্ষিপ্তভাবে বলবো, কারণ অনেক সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আমাদের বঙ্গ সংস্কৃতি উৎসবটা কিন্তু খুবই সময়োপযোগী। দীর্ঘদিন ধরে এই বঙ্গ সংস্কৃতি উৎসবের সঙ্গে আমরাও ওতপ্রোতভাবে জড়িত, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। আজকে যখন একটা বিদ্বেষের আগুন বাঙালির বিরুদ্ধে ভারতবর্ষের কিছু মানুষ ছড়াচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বঙ্গ সংস্কৃতি উৎসবটা এর আগেও বলেছি খুবই সময়োপযোগী। এক শ্রেণীর মানুষ বাঙালিকে কোণঠাসা করার জন্য থেকে বিরোহী জাহুলি থেকে কাষ্ঠডাঙ্গার মানুষ হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসবের দিকে তাকিয়ে থাকে। এই উৎসব শুধুমাত্র এই উৎসব যে এমন একটা উৎসব যেখানে ধর্ম বর্ণ সম্মিলিত একটা হয়ে এখানে এই কদিন মানুষ আনন্দ গ্রহণ করে। হরিণঘাটা বঙ্গ সংস্কৃতি উৎসব, আমাদের এই উৎসব আজকে হরিণঘাটাকে নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের মানচিত্রে পৌঁছে দিয়েছে এই বঙ্গ সংস্কৃতি উৎসব। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিকে হেয় করার জন্য, বাঙালি ভাষাকে সবসময় মর্যাদা না দেওয়ার জন্য একটা প্রবণতা তৈরি হয়েছে, যারা বাইরের রাজ্যে আমাদের বিভিন্ন কর্মেই যারা তাদের জীবিকা নির্বাহ করছেন, তারা এই কদিন এখানে এসে তাদের সেই কাজকে মানুষের সামনে তুলে ধরবেন। আর আসবেন বাংলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। আমাদের হরিণঘাটার অনেক শিল্পীরা আছে যারা ভালো গায়, কিন্তু মঞ্চের অভাবে তাদের গান বা তাদের আবৃত্তি বা তাদের কথা মানুষ জানতে পারে না। এই মঞ্চটা তারা এই কদিন ব্যবহার করবেন। তো আমি চর্চা কেন্দ্রে যারা দায়িত্ব নিয়ে কাজ করেন, আমি তো বলি আমাদের হরিণঘাটার গর্ব। আসলে সবসময় আমি দেখেছি রাজনৈতিক জগতের যারা মানুষ তারা একটু বেশি আলোচিত হন, কিন্তু আমার মনে হয় সংস্কৃতি জগতের মানুষ যারা সাহিত্য সংস্কৃতির সাথে ক্রীড়ার সাথে যুক্ত, তাদের অনেক বেশি সমাজে আলোচনার স্তরে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের মধ্যে এমনই একজন গুণীজন আছেন দীপক মুস্তাফি, আর সত্যি তার চলার পথটা এত বিস্তৃত এবং মসৃণও বটে। সর্বত্র তিনি মসৃণভাবে যাতায়াত করছেন সংস্কৃতি জগতে। অভিনেতা, সঙ্গীত শিল্পী, সাহিত্যিক, তার লেখা বই এখনো আমার গাড়িতে রয়েছে, সময় পেলে গাড়িতে পড়ি। দীপকদা থেকে শুরু করে সরস্বতী দি, রাজীব বাবু, রাজীব মজুমদার সহ আরও যারা আছেন প্রত্যেকে এবং সামনে যারা বসে আছেন সকলকে এই উৎসব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আগেই বলেছি, বক্তব্য আর মানে বক্তা শ্রোতার সংস্কৃতি এক না হলে কখনোই সেটা ঠিক সার্থক হয় না, আর এই প্রেমিসিসে সেটা একেবারেই সম্ভব নয়।
তাই অন্য কোনো কথাই যাব না। আমি হরিণঘাটা মেলার যে ঐতিহ্য বা গর্ব, সেই হরিণঘাটা উৎসবের, বঙ্গ সংস্কৃতি উৎসবের আজকে শুভ সূচনা হলো। আপনি তো টাউন প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন এবার প্রথমবার, তা আপনার এ সম্পর্কে দু চার কথা এই মেলা। দায়িত্ব দলের নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। আমি দীর্ঘদিন দলের সাথে রয়েছি, দলের কাজ করে থাকি। তো এখন নতুন একটা দায়িত্ব এসেছে ঠিকই। এই মেলাটা 24 বছর পূরণ, তো এবার 24 বছর পূর্ণ হলো এই মেলার। আমি এখানকারই মেয়ে, তো আমি দেখেছি এই মেলা নিয়ে টোটাল হরিণঘাটাবাসীর একটা আবেগ কাজ করে। তো আজকে আমাদের শুভ সূচনা হলো, আগামী 10 দিন আরও চলবে মেলা। আমাদের টোটাল 11 দিনের মেলা। তো এই 12 দিনের টোটাল মেলা হয়, তো আগামী 11 দিন চলবে। আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিচালনা করব। সঙ্গে সুস্থভাবে আমাদের ছেলেদের ভলেন্টিয়ার হিসাবে রাখা হচ্ছে সারা মেলাতে। যদি কোনো প্রবলেম হয় বা সেটা দেখার জন্য, সেটাও আমরা দেখছি। প্রশাসনের সাহায্য নিয়েছি যাতে রাস্তার ট্রাফিক জ্যামটা না হয়। সুষ্ঠুভাবে এই মেলা চলেছে, যেমন আগামীতেও চলবে। আর এবার এটি কিছু নতুনত্ব আর কিছু করা যেতে পারে। অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা আরেকবার একটু যদি আমার বলেন। নাম মিলি সরকার, আমি হরিণঘাটা শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি। সকলে একটু জোরে করতালি দিয়ে সহযোগিতা করবে। উত্তরীয় পুষ্পস্তবক মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিলাম।